আমি চ্যালেঞ্জ করতে পারবো কোন ইসলামী দলের কোন নেতা আল্লাহ বিরুদ্ধে আছে, তাকওয়া আছে, কখনোই কোনো ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দিয়া, কোনো মাকলুককে কষ্ট দিয়া চাঁদা আদায় করতে পারে না। সুতরাং অন ইসলামিক যত সংগঠন আছে, যত দল আছে, আল্লাহ রাজনীতিক বলেন অরাজনৈতিক বলেন, তারাই করছে। অর্থাৎ যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, দিন ইসলামের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, সোজা কথা আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, এর আগে যত দল গিয়েছে, এটা আপনারা আমরা বাংলাদেশের সবাই জানি কোন কোন দল গিয়েছে, এটা তারাই তাদের মধ্য থেকে হবে। এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে নাই কোনো কোরআনওয়ালা, কোনো সুন্নাওয়ালা, কোনো ইসলামিক রাজনৈতিক ব্যক্তিবর্গ কোনো চাঁদাবাজের সাথে সম্পৃক্ত আছে অথবা প্রকাশ্যে কোনো তথ্য প্রমাণ দিয়ে এটা এরকম প্রমাণ হয়েছে, এটা কেউ এখন পর্যন্ত প্রমাণ দিতে পারে না। ইনশাআল্লাহ যদি অপরাধের মধ্যে আমরাও কেউ হয়ে থাকি, ইসলামের নাম দিয়েও যদি কেউ চাঁদাবাজি করে, ওইটাও চাঁদাবাজি, কথার কথা। যদিও হবে না, যদিও কেউ যত নেক্সট শুরুতে চাঁদাবাজি করবে, মানুষকে জুলুম অত্যাচার করে চাঁদা দাবি করবে, মানুষকে কষ্ট দিয়া অর্থ লুপাট করবে, তাদেরকে অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু শেখ হাসিনাই নয়, বাংলাদেশে ইতিপূর্বে যত দল, যত গোষ্ঠী, যত ব্যক্তি যারাই অপরাধী, আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যেকেরই সুষ্ঠু বিচার দাবি করছি। এটা হচ্ছে এক নম্বর কথা। প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি নিজেকে খুব আমলদার দাবি করতেন, নিজেকে নামাজি হিসাবে ঘোষণা করতেন, তাহাজ্জুদ গুজার ব্যক্তি হিসাবে ঘোষণা করতেন। গ্রামের যে প্রভাব আছে, মুরব্বীরা বলতেন যে গাছের গোড়া কাইটা উপরে দিয়ে পানি ডালা। বাহ্যিকভাবে বুঝাইতেছেন উনি খুব আমলদার, খুব ন্যায় বিচারক এবং খুব সততার মানদণ্ড হিসাবে নিজেকে জাহির করতে চায়, কিন্তু তলে তলে উনি ইসলামের ক্ষতি করছেন, ইসলামের গাছের গোড়া কাটছেন এবং আমাদের দেশ ও মানবতার বিরুদ্ধে উনি কাজ করছেন। বাংলাদেশের সমস্ত মানুষের দিলের যে আকাঙ্ক্ষা, পর্যাপ্ত পরিমাণ এবং কঠোর থেকে কঠোর ওনার শাস্তি আমরা অবশ্যই দাবি করি। যেহেতু উনি ফেসিস্ট, আমরা এখনো পরিপূর্ণ সুফল পাচ্ছি না। আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুকাত হলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেন মানুষ। মানুষ যতক্ষণ না পর্যন্ত এরকম আল্লাহর কোরআন ও সুন্নাহর আলোকে না আসবে, দিন ইসলামের পক্ষে না আসবে, কোরআনের ইসলামের ছায়াতলে যতক্ষণ না পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত না দুনিয়াতে শান্তি, না আখিরাতে মুক্তির কোন ব্যবস্থা আছে।